অনলাইনে গুনাহ, গোপন পাপ আল্লাহ কি ক্ষমা করবেন? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, মোবাইলে ইন্টারনেটে গোপনে গুনাহ করলে আল্লাহ কি ক্ষমা করবেন? আসুন এ ব্যাপারে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন তার গাইডলাইন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে জানার চেষ্টা করি। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ৩৯ নম্বর সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমান থেকে আমরা অনুধাবন করতে পারি, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু শর্ত হলো সত্যিকারের তওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দিল থেকে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তওবা করার মতো তওবা করো, সত্যিকারের তওবা করো, আসল তওবা করো, খাঁটি তওবা করো। যদি আমরা আসল খাঁটি তওবা করতে পারি, অবশ্যই আমাদের এই গোপন গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা আশার আলো খুঁজে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মাআফি, আমার সব উম্মত ক্ষমা পাবে, ইল্লাল মাজাহিরিন, শুধু তারা যারা প্রকাশ্যে অন্যায় করে, প্রকাশ্যে গুনাহ করে। এটা আমরা সহিহ বুখারী শরীফের ৬০৬৯ এবং সহিহ মুসলিমের ২৯৯০ নম্বর হাদিস থেকে কোট করেছি। এখান থেকে আমরা অনুধাবন করতে পারি, যারা প্রকাশ্য দিবালোকে গুনাহ করে তাদেরকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদেরকেই ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যেই গোপনে গুনাহ করেছি, অনলাইনে যে গুনাহগুলো করতেছি, এগুলো যদি আমরা সঠিকভাবে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে মাফ করে দিবেন। আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সতর্কতা বলে দিতে চাই। যদি আপনি গোপনে কোনো গুনাহ করে ফেলেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে ঢেকে রাখেন, কিন্তু যদি আপনি নিজেই তা প্রকাশ করে দেন, তাহলে কিন্তু ক্ষমা পাওয়া অত্যাধিক কঠিন হয়ে যাবে। কারণ এই কঠোরতার পিছনে কারণ হলো কি, আপনি নিজেই তা প্রকাশ করেছেন। যাদের কাছে প্রকাশ করেছেন তাদের অন্তরের ভিতরে আপনার প্রতি একটা কুধারণা এসে গেছে, আবার নিজেই একটা বড় অপরাধ করে ফেললেন। গুনাহ করা একটা অপরাধ, প্রকাশ করা তার চেয়ে বড় অপরাধ। আপনি সব সময় মনে রাখবেন, আমার আল্লাহ আমাকে সব সময় দেখেন। আমি অন্য সব মানুষের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। তাই শিক্ষণীয় মূল কথা হলো, একা থাকলেও আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনার সাথে আছে এটা আপনি ভাবেন। গুনাহ হলে সাথে সাথে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।